Bismillahirrahmanirrahim. Now we can start the adjective class. Now we can start adjective class. Adjective is a part of speech. Adjective is a one part of speech. Adjective হলো part of speech এর একটি অংশ। তো এই অংশের নাম হলো অ্যাডজেক্টিভ। আমরা আজকে যে টপিকসটা পড়াবো সেটা হলো অ্যাডজেক্টিভ। সেটা মন দিয়ে শুনতে হবে বা মন দিয়ে আমাদের অ্যাটেন্টিভতার সাথে আমাদের শিখতে হবে, মনোযোগ দিয়ে শিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা যদি ইংলিশ ভার্সনের স্কুলে যাই তখন আমাদের ইংলিশ ভার্সনে কী করবে? প্রশ্ন অ্যান্সার দিতে হতে পারে। এই মুহূর্তে আমরা কি করব? ইংলিশ ভার্সনে আমাদের শিখে রাখতে হবে সংজ্ঞাটা, ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ স্টেট দ্য কোয়ালিটি, condition, number, quantity, etc. of a noun or a pronoun. আবার বলি, an adjective is a word which states the quality, condition, number, quality, quantity, etc. of a noun or a pronoun. তাহলে আমরা অ্যাডজেক্টিভের আমরা কি দেখলাম? অ্যাডজেক্টিভের আমরা কি সংজ্ঞা জানতে পারলাম। অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি করলাম? জানতে পারলাম। কি অ্যাডজেক্টিভটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে নাউন বলে। তোমরা বলো তো, যে ওয়ার্ড দ্বারা অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাই অ্যাডজেক্টিভ উচ্চারণটা আসলে অ্যাডজেক্টিভ হবে। আমরা যখন বড় ক্লাসে যাব তখন আর অ্যাডজেক্টিভ বলার দরকার নেই, তখন আমরা অ্যাডজেক্টিভ বলবো। আসলে নিয়ম হলো ছোটো ক্লাস থেকেই উচ্চারণ শিখতে হয়। তা তুমি এখান থেকে উচ্চারণ শিখলে তোমার ম্যাডামরা স্যাররা আবার হয়তো চিন্তা করবে কী বলা শুরু করলো, অ্যাডজেক্টিভ বলে কেন, অ্যাডজেক্টিভ হবে, এরকম চিন্তা করতে পারে। এই জন্য তোমার তোমার সঠিকটা জেনে রাখতে হবে, তারপরে তোমার যেটা ভালো লাগে সেটাই বলবে। ভালো লাগাটা বলা এখানে আসলে ভালো লাগা বলা ঠিক হবে না, এখানে সঠিকটা আসলে বলা উচিত। অ্যাডজেক্টিভই উচ্চারণ করবে, অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ। ওকে, সো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন অ্যাডজেক্টিভ কত প্রকার? 4 প্রকার। কি কি আমি বলি, তোমরা শোনো প্রথমে। There are 4 kinds of adjective. There are 4 kinds of adjective. How many kinds of adjective? There are 4 kinds of adjective. বলো, there are 4 kinds of adjective. There are 4 kinds of adjective. তাহলে adjective 4 প্রকার। কি কি? They are number 1, adjective of quality, adjective of quantity. কোয়ালিটি হলো দোষ, গুণ। তারপর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ বা সংখ্যা। তারপর হলো নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটাকে সংখ্যা বলা হয়, নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপর প্রমিনাল অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ পরিমাণ, প্রমিনাল অ্যাডজেক্টিভ। সো এই 4টার ভিতরে কিন্তু আমাদের সংজ্ঞাটা চলে আসছে, এই 4 প্রকারের ভিতরে আমাদের সংজ্ঞাটা চলে আসছে। তাহলে কি হবে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এই অ্যাডজেক্টিভটা আমরা কোথায় পেয়েছিলাম? পার্ট অফ স্পিচ থেকে।
আমরা এই পার্ট অফ স্পিচ যদি ঠিকমতো পড়ি, পার্ট অফ স্পিচ, টেন্স, আর হলো ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই চারটা যদি আমরা ঠিকমতো পড়ি তাহলে আমাদের ডিগ্রি পর্যন্ত পাস করতে তো কোনো সমস্যা হবেই না। এ প্লাসের চিন্তাধারা মাথায় এসে যাবে বা আমরা পেয়ে যাব। এটা এই 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 কয়টা চ্যাপ্টার নিয়েই কিন্তু সব কিছু, এর ভিতরে আর দু একটা থেকে আর্টিকেলের ব্যবহার থেকে, তারপরে পার্টস অফ স্পিচের ভিতরে সব কিছু চলে আসে, তার বাইরে আসে শুধু নাম্বার আর আর্টিকেল। আমরা এই নাম্বার, আর্টিকেল, পার্টস অফ স্পিচ আর আরেকটা কিছু প্রথমে শুরুতে হচ্ছে জিরোতে হচ্ছে লেটার, লেটার, নাম্বার, জেন্ডার, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন। এই কয়টা ফাংশন যদি আমরা বুঝতে পারি তাহলে এখান থেকেই সব আসবে। রাইট ফর্ম অফ ভার্বস কোথা থেকে আসবে? পার্টস অফ স্পিচের প্রিপজিশন অথবা অ্যাডজেক্টিভ অথবা টেন্সের থেকে আসবে। টেন্সটা ভুল দেওয়া আছে, ট্রান্সলেশনটা ভুল দেওয়া আছে, সঠিক করতে হবে। চেঞ্জ অফ টেন্স, তোমাদের একটা চ্যাপ্টার আছে চেঞ্জ অফ টেন্স, ক্লাস 10 পর্যন্ত আছে, এসএসসি পর্যন্ত। চেঞ্জ অফ টেন্স তার মানে এক টেন্সেতে আর এক টেন্সে নিয়ে যাওয়া। প্রেজেন্ট টেন্স থেকে ফিউচার টেন্সে নিতে হতে পারে, ফিউচার টেন্স থেকে আবার প্রেজেন্ট টেন্সে ব্যাক করতে হতে পারে, আবার অতীত পাস্ট টেন্সে নিতে হতে পারে। দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ টেন্স। তাই আমরা চেঞ্জ অফ সেন্টেন্সও আছে, চেঞ্জ অফ টেন্সও আছে। আমরা যদি এই কয়েকটা চ্যাপ্টার যদি একটু সুন্দর করে পড়ি তাহলে 100-র ভিতর গ্রামারে 100ই পাওয়া যায়। এখন তোমাদের তো কোনো মার্কসই কাটে না, একটু সুন্দর করে লিখে দিলে সঠিক হইলে মার্কস দিয়ে দেয়, তাই না? সো এ প্লাস পাওয়া এত কঠিন কিছু না। এখন মানে আগের থেকে লেখাপড়া ক্রিয়েটিভ হওয়াতে কিন্তু আর একটু সহজ হয়ে গেছে, আর একটু সহজ হয়ে গেছে। আর যেহেতু ইংলিশ বাংলা হচ্ছে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ব্যাপার, ইংলিশ বাংলা হলো ল্যাঙ্গুয়েজের ব্যাপার। এখানে একটু ইয়ে হয়, মার্কস হয়তো কম্পোজিশন বা প্যারাগ্রাফে ফুল মার্কস দেয় না, 1-2 কম দিতে পারে, তারপরও মানে 90% মার্কস পাওয়া যায়। আর গ্রামেটিক্যাল আইটেমে সব যদি আমি সঠিক করি তাহলে কী হবে? সব যদি সঠিক করি তাহলে সঠিক একবারে ফুল মার্কস দিতে হবে। এই জন্য গ্রামার হলে কিন্তু খুশি, আমরা ভালো মার্কস পাওয়া যায়। তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা কি পড়লাম? অ্যাডজেক্টিভ। ইট ইজ এ পার্টস অফ স্পিচ। It is a part of parts of speech. It is a part of speech. Part of speech এর একটি পার্ট, পার্ট অফ স্পিচের একটি প্রকার, পার্ট অফ স্পিচের একটি প্রকার, পার্ট অফ স্পিচের একটি পার্ট। সো তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে পার্ট অফ স্পিচ বলে, তাকে অ্যাডজেক্টিভ বলে। তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কয় প্রকার? 4 প্রকার। অ্যাডজেক্টিভের আবার যদি ইংলিশ সংজ্ঞা বা ডেফিনেশন আমরা বলতে চাই তখন সেই ক্ষেত্রে কী আসবে? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড উইচ স্টেট দ্য কোয়ালিটি, কন্ডিশন, নাম্বার, কোয়ান্টিটি ইটিসি অফ এ নাউন অর এ প্রোনাউন। তার মানে এখানে ইংলিশে যে সংজ্ঞাটা দিয়েছে সেটাই কি দিয়েছে? একই জিনিস। তাহলে একটি অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এটাই ইংলিশ আবার ভার্সন দিয়েছে। তাহলে ইংলিশ ভার্সনে আমরা একটু শিখে রাখা ভালো, কারণ যদি কোনো দিন ইংলিশ ফেস করতে হয় তখন তো আমাদের এটা লাগবে। আর ইংলিশই সব জায়গায় এখন ফেস করতে হবে। তা তুমি ইঞ্জিনিয়ারিং চাকরি করো আর ডক্টরি চাকরি করো, তোমার ডক্টরের প্রেসক্রিপশন কি বাংলাতে হয়? ইংলিশে হয়। ইঞ্জিনিয়ারিং প্ল্যান কি বাংলাতে হয়? ইংলিশে হয়। এই জন্য আমাদের ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ শিখলে সহজে যে কোনো জায়গায় ভালো চাকরি পাওয়া যায়। আর চাকরি শুধু পাওয়া বড় জিনিস না, চাকরি পাওয়ার পরে যখন তুমি হ্যান্ডেল করবে তখন ইংলিশ না জানলে তোমার চাকরি ভালো হবে না। আর চাকরিতে ভালো না করতে পারলে প্রমোশন হবে না, সারা জীবন স্যার করতে হবে। আর প্রমোশন হলে তুমিই স্যার হয়ে যাবে। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপর সবাই গুরুত্ব দেওয়া উচিত, কারণ
এখন ইংলিশে অফিসের সমস্ত কাজগুলো ইংলিশে হয়ে থাকে, উপরের ক্লাসের বইগুলো ইংলিশে লেখা থাকে। তো তুমি যদি ইংলিশটা নাই এখানে ভালো করতে পারো তাহলে তো তুমি ক্লাসটাই বুঝতে পারবে না, আর ক্লাসটা বুঝতে না পারলে তো তুমি ভালো রেজাল্টের আশা করা যাবে না। উপরে যখন তুমি ডক্টর বা ইঞ্জিনিয়ারিং পড়বা তখন ওইখানে গেলেই তোমার ইংলিশ ভার্সনে সব কিছু থাকবে। বাইরের রাইটারগুলো তো বাংলায় লেখে না, বাংলাদেশি রাইটাররাও উপরে ক্লাসেরটা বাংলায় লেখে না, ইংলিশে লেখে। সেই ক্ষেত্রে তোমাদের ইংলিশ অবশ্যই শিখতে হবে। তাহলে এখানে অ্যাজেক্টিভ কাকে বলে আমরা জানতে পারলাম। অ্যাজেক্টিভ কত প্রকার? 4 প্রকার। দেয়ার আর 4 কাইন্ডস অফ অ্যাজেক্টিভ। হাউ মেনি কাইন্ডস অফ অ্যাজেক্টিভ? দেয়ার আর 4 কাইন্ডস অফ অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাজেক্টিভ, প্রমিনাল অ্যাজেক্টিভ। তাহলে আমরা আজকে অ্যাজেক্টিভের ক্লাস করলাম। অ্যাজেক্টিভের ক্লাসটা কোথা থেকে আসছে? পার্ট অফ স্পিচ থেকে। অ্যাজেক্টিভ ইজ এ পার্ট অফ দ্য পার্ট অফ স্পিচ। অ্যাজেক্টিভ হলো পার্ট অফ স্পিচের একটি প্রকার অথবা একটি অংশ। সো দিস ইজ দ্য অ্যাজেক্টিভ ক্লাস। সো